Hello everyone, welcome to WBPSC The Success Strategy by Unacademy. Myself Papan Shah, educator at WBPSC The Success Strategy by Unacademy. আজ ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের ভাইসরয় পর্ব দ্য পার্ট 21 আমি ডিসকাস করব। অলরেডি পার্ট 1 টু পার্ট 20 আমি ডিসকাস করে দিয়েছি। চ্যানেল ভিজিট করুন, তার সাথে প্লেলিস্ট আছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট নামে এবং একটা আরেকটি প্লেলিস্ট এমসিকিউজ, দুটো প্লেলিস্টে ভিডিওসগুলো অ্যাড করা হচ্ছে। আগের ভিডিওগুলো দেখুন এবং তারপরে পার্ট 21 স্টার্ট করুন। কারণ আগের ভিডিওগুলো না দেখলে এই পার্ট 21টা বুঝতে পারবেন না। পরপর পার্ট ক্রোনোলজিক্যালি আসছে ভিডিওগুলো, ওগুলো ভিজিট করুন। তো আজকে লেকচার স্টার্ট করা যাক। প্রথমে আমি লর্ড লিটন পর্যন্ত আগের পার্টে পার্ট 20তে আমি ডিসকাস করেছি। এটা লর্ড রিপন, অর্থাৎ 1880 থেকে 1884 ভাইসরয়ে লর্ড রিপন নিয়ে আমি স্টার্ট করব। লর্ড রিপনের প্রথম পয়েন্ট আমি দেখে নেব। বলছে রিপিল অফ দ্য ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। কি বলেছে? রিপিল অফ দ্য ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 1882 টুক প্লেসেস। অর্থাৎ 1878 সালে লর্ড লিটনের সময়টাতে যে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট দেওয়া হয়েছিল, অর্থাৎ সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন, সংবাদপত্রের স্বাধীনতা হরণ করা হয়েছিল, সেই যে আইনটা সেটা কিন্তু লর্ড রিপন রিপিল করলো, মানে পুরো তুলে নিল আইনটা। তারপর হচ্ছে দ্য ফার্স্ট ফ্যাক্টরি অ্যাক্ট 1881, 1881 যে ফ্যাক্টরি অ্যাক্ট লর্ড রিপনের সময় হয়েছিলেন। টু ইমপ্রুভ দ্য লেবার কন্ডিশন অ্যাক্টে তিনি মেনলি হচ্ছে ওমেন এবং অন্যান্য যারা শিশু শ্রমিক ছিল তাদের নিয়ে এই লেবার অ্যাক্টটি তৈরি করেছিলেন, যে এক্স্যাক্টলি কত ঘন্টা কাজ করা উচিত, কত ঘন্টা কাজ করা উচিত নয়, এর থেকে লিমিটের বেশি, মানে শ্রমিকদের উন্নয়নের জন্য, তাদের স্বাস্থ্য, তাদের হচ্ছে অবস্থা, তার জন্য তিনি কিন্তু এই ইমপ্রুভ করেছিল লেবার অ্যাক্টটাকে 1881। বোঝা গেল? তারপর হচ্ছে গভর্নমেন্ট রেজলিউশন অন লোকাল সেলফ গভর্নমেন্ট। আমরা বলি যে লোকাল সেলফ গভর্নমেন্টের কে কর্ণধার, তিনি হচ্ছে লর্ড রিপন। তো এই পয়েন্টে কি বুঝতে পারলাম যে গভর্নমেন্ট রেজলিউশন পাস করেছিল অন লোকাল সেলফ গভর্নমেন্ট অলসো পাস। এই লোকাল সেলফ গভর্নমেন্টের কনসেপ্ট থেকে কিন্তু পঞ্চায়েতি রাজ সিস্টেম, এই যে পঞ্চায়েতি সিস্টেমটা ওখান থেকে এসেছে। তার জনক কে? লর্ড রিপন। বোঝা গেল? তো এই যে পয়েন্টটা, এই পয়েন্ট থার্ড যে পয়েন্টটা, এটা কিন্তু স্টার মার্ক করুন, ইম্পর্টেন্ট এই পয়েন্টটা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। দেন বলছে কন্টিনিউশন অফ ফিনান্সিয়াল ডিসেন্ট্রালাইজেশন। ফাইন্যান্সিয়াল যে ডিসেন্ট্রালাইজ বা সেন্ট্রালাইজ হবে না, মানে সম্পূর্ণ ক্ষমতা সেন্ট্রালাইজ থাকবে না, কিছু প্রভিন্সের হাতে ক্ষমতাটা থাকবে, এই জন্য ফিনান্সিয়াল যে ডিসেন্ট্রালাইজেশন কথাটা হয়েছিল। বোঝা গেল? তারপরে দেখবেন যে অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য এডুকেশন কমিশন আন্ডার দ্য চেয়ারম্যানশিপ অফ দ্য স্যার উইলিয়াম হান্টার। এই যে হান্টার কমিশন 1882, এটা কিন্তু কার সময় হয়েছিল? লর্ড রিপনের সময়। এই কমিশনটা কে নিয়োগ করেছিল? লর্ড রিপন। ঠিক আছে, স্যার উইলিয়াম হান্টার কিন্তু এই কমিশনকে লিড করেছিল। এই জায়গাটা বোঝাতে পারলাম। তারপর আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে ইলবার্ট বিল কন্ট্রোভার্সি। এই যে ইলবার্ট বিল কন্ট্রোভার্সি 1883 থেকে 1884, এইটা কিন্তু তার সময় হয়েছিল। ইলবার্ট বিলটা একটু ডিটেলসে বলে দিই। ইলবার্ট বিলের মাধ্যমে বলা হয়েছিল যে যে কোনো ইউরোপিয়ানদের বিচার সেটা কিন্তু নেটিভ যারা ইন্ডিয়ান তারা কিন্তু করতে পারবে। আগে কিন্তু সেটা করা যেত না, মানে ইউরোপিয়ানদের বিচার ইউরোপিয়ানরাই করতে পারতো, কিন্তু অ্যাজ এ ইন্ডিয়ান, মানে অ্যাজ এ দেশীয় কোনো জাজ, কোনো বিচারক, তারা হচ্ছে ব্রিটিশ বা অন্যান্য ইউরোপিয়ানদের বিচার করতে পারবে, তাদেরকে সাজা দিতে পারবে। এইটা কিন্তু ইলবার্ট বিল। এই বিলটা কিন্তু একটা কনট্রোভার্সিয়াল বিল ছিল, এটা কিন্তু ইউরোপিয়ানরা মানেনি এবং তারা এটা বিদ্রোহ করেছিল। বোঝা গেল? ইউরোপিয়ান যারা ছিল তারা কিন্তু এই লর্ড রিপনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে বা এই যে বিলের বিরুদ্ধে তারা কিন্তু একটা বিদ্রোহ প্রকাশ করেছিল। এই আর একটা হচ্ছে ইলবার্ট বিলটা। তাহলে এই ইলবার্ট বিলটা কার সময়? ইলবার্ট বিল হলো লর্ড রিপনের সময়। লর্ড রিপন শেষ করে আমি লর্ড ডাফরিন ডিসকাস করব পরবর্তী বড় লাট। দ্য থার্ড বার্মিজ ওয়ার। তাহলে থার্ড বার্মিজ ওয়ার কত সালে দেখে নিই? 1885 থেকে 1886। বোঝা গেল? আর লর্ড ডাফরিন কত অবধি ছিলেন? 1884 সালে ক্ষমতায় বসে 1888 সাল পর্যন্ত ছিলেন। তো 1885 থেকে 86 এই যে সময় যে থার্ড অ্যাংলো বার্মিজ ওয়ার বা থার্ড বার্মিজ ওয়ার হয়েছিল ইংরেজদের সাথে বর্মার, এবং তার সাথে এস্টাবলিশমেন্ট অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, খুব ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা বারংবার এসছে, যখন ইন্ডিয়ান ন্যাশনাল আইএনসি বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যখন প্রতিষ্ঠা হয় তখন বড় লর্ড কে ছিল? উত্তর কি হবে? লর্ড ডাফরিন। বোঝা গেল? একুশনে বারবার দেয় এবং এই জায়গাটা আমি পিভি আই দেখলাম, একটা পয়েন্টই লর্ড ডাফরিন সম্পর্কে জানবেন। এই যে পয়েন্ট দুটো খুব ইম্পর্টেন্ট। লর্ড ডাফরিনের পরে আমি চলে আসবো লর্ড ল্যান্সডাউন। তিনি 1888 সাল থেকে 1894 সাল পর্যন্ত, একটা লম্বা টেনার ছিল একটা। ঠিক আছে, তো এই সময় যে ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো আমরা দেখে নেব কী কী হয়েছিল।
একটা যে ফ্যাক্টরি অ্যাক্ট এনাক্টেড হয়েছিল, মানে 1891 সালে যে ফ্যাক্টরি অ্যাক্ট হয়েছিল সেটা কিন্তু এনাক্টেড হয়েছিল কার সময়? লর্ড ল্যান্সডাউনের সময়। তারপরে কি বলেছে? যে ক্যাটাগরাইজেশন অফ দ্য সিভিল সার্ভিসেস অ্যাজ ইম্পেরিয়াল, প্রভিন্সিয়াল অ্যান্ড সাবঅর্ডিনেট অকার। এই দেখুন, সিভিল সার্ভেন্ট আমরা যদি আমাদের স্টেট নিয়ে ভাবি, আমাদের স্টেটে ডাব্লিউবিসিএস পার্টিকুলার হয় সিভিল সার্ভেন্ট নিয়োগের জন্য, স্টেট সিভিল সার্ভিস। তেমন ইউপিএসসি হয়, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। তখনও কিন্তু সিভিল সার্ভিসের প্রভিন্সিয়াল, মানে এখানে প্রভিন্স বলতে স্টেট বলা হয়েছে, রাজ্য। এবং যেটা ইম্পেরিয়াল, ইম্পেরিয়াল মানে কি? টোটাল সেন্ট্রাল যেটা, ঠিক আছে। আর সাবঅর্ডিনেট, তাকে হেল্প করার জন্য যেই পদগুলো সৃষ্টি, অ্যালাইড পোস্ট যাকে বলা হয়। সাবঅর্ডিনেট পোস্ট মানে কি? অ্যালাইড পোস্ট, বোঝা গেল? তাই তখন থেকে কিন্তু এই ধারণাটা এসছে যে পার্টিকুলার প্রভিন্সের জন্য একরকম সিভিল সার্ভিসের এক্সাম হবে, বা ওখান থেকে একরকম কর্মী নিয়োগ করা হবে, বোঝা গেল? আর কিছু ইম্পেরিয়াল মানে যে ক্যাটাগরাইজ করছে সিভিল সার্ভিসের যে পরীক্ষাটাকে, সেটা কিন্তু কার সময় থেকে? লর্ড ল্যান্সডাউনের সময় থেকে, বোঝা গেল? তারপরে বলছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টস 1892 এনাক্টেড। 1892 সালে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টস কিন্তু এনাক্টেড হয়েছিল, 1892। একদম ক্লিয়ার এটা, বোঝা গেল? তাহলে লর্ড ডাফরিন হয়ে গেল, লর্ড ডাফরিন হলো, লর্ড ল্যান্সডাউন হলো। তারাই কি বলেছিলাম? লর্ড রিপন। এরপর চলে আসবো লর্ড ল্যান্সডাউনের আরেকটা পয়েন্টে, বলছে সেটিং অফ ডুরান্ট কমিশন 1893। আচ্ছা, ডুরান্ট কমিশনটা কি কি বিষয় তাকে সেটিং করা হয়েছিল, কেন নিয়োগ করেছিল? ডিফাইন দ্য ডুরান্ট লাইন। আচ্ছা, ডুরান্ট লাইনটা কার কার মধ্যে? এটা একটা বাউন্ডারি লাইন, কার কার মধ্যে? ইন্ডিয়া আর আফগানিস্তান। ইন্ডিয়া এবং আফগানিস্তানের মধ্যে যে বাউন্ডারি লাইন, সেটা কে ঠিক করেছিল? স্যার ডুরান্ট, বোঝা গেল? এই জন্য ডুরান্ট লাইন নামে পরিচিত। আর আরেকটা পয়েন্ট কি আছে এখানে, যে বর্তমানের যে আগে তো ছিল ইন্ডিয়া পাকিস্তান, ইন্ডিয়া আফগানিস্তান, আর বর্তমানে পিওকে মানে পাকিস্তান অকুপাইড কাশ্মীর, মানে কাশ্মীর ওই পোর্শনটা যেখানে বাউন্ডারি শেয়ার করছিল আফগানিস্তানের সাথে, সেটা বর্তমান পাকিস্তানের আন্ডারে। তো এখন বর্তমানে বলতে পারি না বিটুইন দ্য পাকিস্তান আর আফগানিস্তান। এটা ক্লিয়ার একদম, বোঝা গেল? বলে আমরা এখনো আমাদের ম্যাপে কিন্তু পিওকে আমাদের অংশ হিসেবে দেখায়, এটা কিন্তু এখনো বলা যায় না পাকিস্তানের অংশ, কারণ ওদের দখল করে নেওয়া হয়েছে পিওকে, ঠিক আছে। তারপরে কিন্তু লর্ড এলগিন টু 1894 থেকে 1899 সাল পর্যন্ত তার সময়কাল ছিল। একদম ক্লিয়ার এটা? বলছে টু ব্রিটিশ অফিসিয়ালস অ্যাসাসিনেটেড বাই দ্য চাপেকার ব্রাদার্স। দুজন ব্রিটিশ অফিসিয়াল যারা ছিল তাদের কিন্তু অ্যাসাসিনেশন করা হয়েছিল চাপেকার ব্রাদারদের দ্বারা ডিউরিং হিজ টেনার, বোঝা গেল? একদম ক্লিয়ার এটা? তাহলে বলতে পারি চাপেকার ভ্রাতৃদ্বয় যেটা ছিল, কার সময়ে এটা করেছিল? প্রশ্ন আসতেই পারে, তাই উত্তর কি হবে? লর্ড এলগিন টু। একদম ক্লিয়ার এটা? একদম ক্লিয়ার তো? আচ্ছা, বলছি লর্ড কার্জন অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য পুলিশ কমিশন আন্ডার স্যার অ্যান্ড্রু ফ্রেজার রিভিউ দ্য পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন। আচ্ছা, লর্ড কার্জন যে স্টার্ট করেছি, এটা ফার্স্ট যে পয়েন্ট লর্ড কার্জনের, তো দেখে নেবো সেটা অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য পুলিশ কমিশন স্যার অ্যান্ড্রু ফ্রেজারের আন্ডারে একটা পুলিশ কমিশন নিয়োগ করা হয়েছিল 1902 সালে, টু রিভিউ দ্য পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন। কী জন্য? পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের রিভিউর জন্য এটা কিন্তু করা হয়েছিল। একদম ক্লিয়ার এটা? লর্ড কার্জনের বাকি পয়েন্টসগুলো দেখে নেবো। এখানে কি বলেছে? বলছে অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য ইউনিভার্সিটিস কমিশন। 1902 সালে যে ইউনিভার্সিটি কমিশন নিয়োগ করা হয়েছিল, সেটা কার সময়? সেটা হচ্ছে 1902 সালে লর্ড কার্জনের সময়। আর তার এই ইউনিভার্সিটি কমিশনের মাধ্যমে কিন্তু ইন্ডিয়ান ইউনিভার্সিটিস অ্যাক্ট 1904 এটা কিন্তু তৈরি হয়েছিল। সেটা এস্টাবলিশমেন্ট অফ দ্য ডিপার্টমেন্ট অফ দ্য কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। আর এটা কী করেছিল? এস্টাবলিশমেন্ট অফ দ্য ডিপার্টমেন্ট অফ দ্য কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি তার সময় কিন্তু হয়েছিল। আর একটা খুব বিখ্যাত অ্যাক্ট ছিল ক্যালকাটা কর্পোরেশন অ্যাক্ট 1899। ক্যালকাটা কর্পোরেশন অ্যাক্ট তার সময় কিন্তু এনাক্টেড করা হয়েছিল। তার পরের পয়েন্টস দেখে নেব, যে অ্যানসিয়েন্ট মনুমেন্ট প্রিজার্ভেশন অ্যাক্ট 1904। হ্যাঁ, ক্যালকাটা কর্পোরেশন অ্যাক্ট কত সালে সেটা কিন্তু বড় পরীক্ষা দেখ, সালটা মনে রাখতে হবে। কত সাল? 1899। আর ইউনিভার্সিটি অ্যাক্ট 1904, ইউনিভার্সিটি কমিশন 1902, এই সালগুলো কিন্তু দেয় প্রচুর, যে কত সালে। তারটা কি অ্যানসিয়েন্ট মনুমেন্ট প্রিজার্ভেশন অ্যাক্ট 1904। এবং পার্টিশন অফ বেঙ্গল যেটা বিখ্যাত ইম্পর্টেন্ট, কার সময়ে কোন ভাইসরয়ের সময় হয়েছিল? লর্ড কার্জন, দেখুন দেয়। আর কি তারপরেরটা, যে কার্জন কিচনার কন্ট্রোভার্সি, এই যে কার্জন কিচনার কন্ট্রোভার্সি তার সময় কিন্তু স্টার্টেড হয়েছিল। তারপরে পার্টিশন অফ বেঙ্গল অকার, সেটা আগেই বলে দিয়েছি। এটা হচ্ছে ইয়াং
হাজব্যান্ডস মিশন, ইয়াং হাজব্যান্ড মিশন টু তিব্বত। ইম্পর্টেন্ট এই মিশনটা হাইলাইট করে নিন। ইয়াং হাজব্যান্ড মিশন টু তিব্বত স্টার্টেড, এটা কিন্তু সে সময় শুরু হয়েছিল ইয়াং হাজব্যান্ড মিশন। বোঝা গেল? তাহলে ইয়াং হাজব্যান্ড মিশন কত সালে? 1904। কোথায়? তিব্বতে। দুভাবে কিন্তু প্রশ্নটা আসতে পারে, ভাবে বুঝবেন। এক্সাম দিয়ে কেমন ধরনের প্রশ্ন আসবে আমার কাজ আপনাদেরকে গাইড করা, সেই জায়গাটা বুঝতে হবে। বুঝা গেল? নেক্সট, লর্ড মিন্টো টু। লর্ড মিন্টো টু সম্পর্কে আমরা জেনে নেবো ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো। বলছে পপুলারাইজেশন অফ দ্য অ্যান্টি পার্টিশন অ্যান্ড দ্য স্বদেশী মুভমেন্ট। এই পপুলারাইজেশন করলাম অ্যান্টি পার্টিশন অ্যান্ড স্বদেশী মুভমেন্ট, মানে কি? সশস্ত্র বিদ্রোহ কিন্তু লর্ড মিন্টোর সময় থেকে চরম আকার ধারণ করেছিল। গুপ্ত বিপ্লবী সংস্থা, অনুসরণ সমিতি, এই ধরনের যে সংস্থাগুলো, এটা কিন্তু প্রতিষ্ঠা হচ্ছিল আস্তে আস্তে। বোঝা গেল? তারপরে কি বলেছে? তারপরে হচ্ছে স্প্লিট ইন কংগ্রেস। 1907 সালে সুরাট স্প্লিট আমরা জানি, এটা কার সময় হয়েছিল? লর্ড মিন্টোর সময়। সুরাট স্প্লিট কার মধ্যে হয়েছিল? এই চরমপন্থী আর নরমপন্থীদের মতাদর্শ, মানে মতের ঐক্য হচ্ছিল না। এই কারণে কংগ্রেসের মধ্যে দুটো গোষ্ঠী হয় এবং তাদের মধ্যে কিন্তু এই বিচ্ছেদ দেখা যায়। মানে কংগ্রেস দুটো ভাগে ভাগ হয়ে যায়, নরমপন্থী, চরমপন্থী। নরমপন্থী কারা? যারা আবেদন নিবেদনে বিশ্বাস করতো ও ব্রিটিশের শাসনকে মনে করতো যে আমাদের ইন্ডিয়ার জন্য খুব ভালো এবং আমরা কৃতজ্ঞ ব্রিটিশদের প্রতি, এই জিনিসটার মনোভাব ছিল তাদের প্রতি। আর তারা পিটিশনের মাধ্যমে, মানে কোনো কিছু দাখিল করতে কোনো দাবি থাকলে সেটা পিটিশনের মাধ্যমে যেত। চরমপন্থী কি? জোর করে আদায় করবে, আমাদের দিতে হবে এটা জিনিসটা। তারা কি করতো? সশস্ত্র অস্ত্র নিয়ে, এবং তারা ভায়োলেশন তারা করতো, তাদের বলা হয় চরমপন্থী। যে তারা ভায়োলেশনে বিশ্বাস করতো। বোঝা গেল? মানে বিদ্রোহটা হবে কিন্তু সশস্ত্র, অস্ত্র থাকবে। তারপরটা বলেছে এস্টাবলিশমেন্ট অফ দ্য মুসলিম লীগ বাই আগা খান। আমরা জানি 1906 সালে আগা খান আর নবাব সলিমুল্লাহ এবং আরও কয়েকজন ছিলেন যারা কিন্তু মুসলিম লীগ প্রতিষ্ঠা করেছিলেন। বোঝা গেল? তার কার সময়? লর্ড মিন্টোর সময়। দেবদারে মুসলিম লীগ কার সময় প্রতিষ্ঠা হয়েছিল? লর্ড মিন্টো। আচ্ছা, লর্ড মিন্টোর সময় কি কি অর্গানাইজেশন প্রতিষ্ঠা হচ্ছে? যদি কার দেয়, কংগ্রেস দেয়, মুসলিম লীগ দেয়, আরও 2-3টে অপশন দিয়ে দিতে পারে, আরও 2টো অপশন। তাহলে অপশনটা কী হবে? অ্যান্সারটা মুসলিম লীগ। বোঝা গেল? কত সালে? 1906 সালে। এই জায়গাটা ক্লিয়ার একদম? তো এতক্ষণ আমরা থিওরি পোর্শনটা খুব ভালো করে ডিসকাস করে নিলাম। এরপরে এর মধ্যে থেকে ইম্পর্টেন্ট যে এমসিকিউসগুলো আছে আমরা কিন্তু এই জায়গাটা ডিসকাস করবো। ইম্পর্টেন্ট এমসিকিউ জায়গাটাও দেখতে হবে ভালো করে। প্রথম কোশ্চেন্সটা 262, মানে 261 পর্যন্ত কিন্তু আমি পার্ট 20-তে কমপ্লিট করে এসেছি, আপ টু পার্ট 20। এটা পার্ট 21 বলছে রিপিল অফ দ্য ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 1882 টুক প্লেস ডিউরিং হুজ টেনার। কী হবে? প্রথমটা লর্ড রিপন, তারপরে লর্ড লিটন, তারপরে লর্ড ডাফরিন আর লর্ড ল্যান্সডাউন। অবভিয়াসলি আমরা নিই লর্ড, উল্লে চলবে না কিন্তু, দেখুন এই জায়গাটা কিন্তু সবাই ভুল করবে। লর্ড লিটনের যে সময়টা সেটা কিন্তু অ্যাক্ট এনাক্টেড হয়েছিল। কী হলাম? এনাক্টেড হয়েছিল। আর লর্ড রিপনের সময় কী হয়েছিল? রিপিল হয়েছিল। রিপিল হয়েছে, অ্যান্সারটা কী হবে? লর্ড রিপন। বোঝা গেল? এনাক্টেড মানে লর্ড রিপন কিন্তু এটা চালু করেছিল এবং লর্ড রিপন হচ্ছে এটা কী করেছে? তুলে দিয়েছিল, রিপিল করেছিল। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন। বোঝা গেল? নেক্সট কোশ্চেন চলে যাব। 263, এটা কী বলেছে? গভর্নমেন্ট রেজলিউশন অন লোকাল সেলফ গভর্নমেন্ট 1882 পাস ডিউরিং হুজ টেনার। এটা গভর্নমেন্ট রেজলিউশন পাস করা হয়েছিল, যেটা হচ্ছে স্থায়িত্ব বা কী বলতে পারি, মানে স্বশাসন এটা বলতে পারি আমরা। সেটা কী জন্য? ডিউরিং হুজ টেনার, আমরা কোন ভাইসরয়ের সময়ে লোকাল শাসন বা লোকাল স্বশাসন বা লোকাল সেলফ গভর্নমেন্ট এটা চালু হয়েছিল? অ্যান্সারটা কী হবে? অপশান আছে লর্ড রিপন, লর্ড লিটন, লর্ড ডাফরিন, লর্ড ল্যান্সডাউন। অ্যান্সারটা হবে লর্ড রিপন। তাকে বলা হয় ভারতের স্বায়ত্ত শাসনের জনক। বোঝা গেল? একদম ক্লিয়ার তো? এটা বাংলাটা বলে দিয়েছি, ঠিক আছে, বা স্বশাসন বা স্বায়ত্ত শাসন বলা হয়, ঠিক আছে। 264-এ চলে আসবো। বলছি হু অ্যাপয়েন্টেড অ্যান এডুকেশন কমিশন আন্ডার দ্য চেয়ারম্যানশিপ অফ দ্য স্যার উইলিয়াম হান্টার। স্যার উইলিয়াম হান্টারের যে সময়টাতে সেটা কিন্তু কে প্রতিষ্ঠা করেছিল? 1882 সালে স্যার উইলিয়াম হান্টারের সময়, মানে এই যে এটা এডুকেশন কমিশন হয়েছিল এটা কে প্রতিষ্ঠা করেছিল? লর্ড রিপন, লর্ড লিটন, লর্ড ডাফরিন না লর্ড ল্যান্সডাউন? এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কী হবে আনসার? অবভিয়াসলি লর্ড রিপন হবে। বোঝা গেল? তাহলে হান্টার কমিশন কার সময়? যে হান্টার কার সময়? এটা লর্ড রিপনের সময়। বোঝা গেল এটা?
দ্য ইলবার্ট বিল কন্ট্রোভার্সি কত কত সময়ে 1883 থেকে 1884 ইলবার্ট বিল কন্ট্রোভার্সি ছিল। এটা কার সময় হয়েছিল, কোন ভাইসরয়শিপের সময়? লর্ড রিপন, লর্ড লিটন, লর্ড ডাফরিন, লর্ড টেনর। এটা লর্ড রিপনের সময় হয়েছিল। এটা বোঝা গেল? একদম ক্লিয়ার এটা? হ্যাঁ, ঠিক আছে, নেক্সট চলে যাব। 266 বলছে যে ইন হুজ ভাইসরয়শিপ দ্য থার্ড বার্মিজ ওয়ার অকার। থার্ড বার্মিজ ওয়ার কত সালে এটা দেখে জেনে নিই। 1885 থেকে 86 এটা থার্ড বার্মিজ ওয়ার হয়েছিল। কার মধ্যে? এটা হচ্ছে ইংরেজ আর হচ্ছে বার্মার মধ্যে। বোঝা গেল? তাহলে থার্ড বার্মিজ ওয়ার ইংরেজ এবং বার্মার মধ্যে। আচ্ছা, কার সময় হয়েছিল? লর্ড রিপন, লর্ড লিটন, লর্ড ডাফরিন না লর্ড ল্যান্সডাউন? এটা হচ্ছে লর্ড ডাফরিনের সময় হয়েছিল। বোঝা গেল? একদম ক্লিয়ার করতে পেরেছি জায়গাটাতে? উত্তরটা তাহলে অপশান সি হবে। নেক্সট চলে যাব 267। এটা কি বলেছে? বলছে এস্টাবলিশমেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস হ্যাপেন্ড ডিউরিং হুজ টেনার। দেখুন, যে কোনো অর্গানাইজেশনে, বিশেষ করে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস মধ্যে একটা অর্গানাইজেশন, কোন ভাইসরয়ের সময় হয়েছিল, এই কোশ্চেনটা কিন্তু এইচএন ইভরি পরীক্ষায় দেয়। একদিন এসএসসি সিজিএল থেকে সিএইচএসএল এসএসসি সমস্ত পরীক্ষা, ব্যাঙ্কিং যদি টেনার দিতে পারে, এছাড়াও ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনে প্রত্যেকটা পরীক্ষায় এই কোশ্চেনটা ঘুরিয়ে ফিরিয়ে আসে যে আমাদের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভাইসরয় বা বড়লাট কে ছিলেন। অ্যান্সারটা কী হবে? লর্ড রিপন হবে না, লর্ড রিটন, লর্ড ডাফরিন, লর্ড ল্যান্সডাউন। চারটা অপশনের মধ্যে অপশান সি লর্ড ডাফরিন হবে কারেক্ট অ্যান্সার। একদম বোঝাতে পেরেছি এটা? লর্ড ডাফরিন বোঝা গেল এটা? আচ্ছা, নেক্সট চলে যাব। বলছে ক্যাটাগরাইজেশন অফ দ্য সিভিল সার্ভিস অ্যাজ ইম্পেরিয়াল, বলছে প্রভিন্সিয়াল, সাবঅর্ডিনেট অকার ডিউরিং হুজ টেনার। ক্যাটাগরাইজেশন অফ দ্য সিভিল সার্ভিস কোশ্চেনটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট। যে এই যে আমাদের যে সিভিল সার্ভিস আগেই বলেছি পড়ানোর সময় যে আমাদের বর্তমানে যে এখন ইউপিএসসি আছে, আমাদের স্টেট পিএসসি আছে, মানে কি স্টেটের সিভিল সার্ভিস নিয়োগের জন্য স্টেটের পরীক্ষা একটা হবে, সেন্ট্রালের জন্য ইউপিএসসি হবে। তখনকার সময় কিন্তু সেই জিনিসটা হয়েছিল, মানে প্রভিন্সিয়াল ইউপিএসসি এবং ইম্পেরিয়াল যে ইউপিএসসি তখন ছিল আইসিএস, মানে ইন্ডিয়ান সিভিল সার্ভিস। বোঝা গেল? এই পরীক্ষার ক্যাটাগরাইজেশন কে করেছিল বা কার সময় হয়েছিল এটা? অপশনগুলো দেখে নিই। প্রথমটা লর্ড রিপন আছে, লর্ড লিটন আছে, লর্ড ডাফরিন আছে, চতুর্থটা লর্ড ল্যান্সডাউন আছে। তার অ্যান্সারটা কী হবে? অ্যান্সার হবে অপশান ডি, লর্ড ল্যান্সডাউন। বোঝা গেল? 268। নেক্সট কোশ্চেন চলে যাব। বলছে ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট, ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট এনঅ্যাক্টেড 1892 সালে যে ইন্ডিয়ান কাউন্সিল এনঅ্যাক্টেড হয়েছিল, কার সময় এটা? দেখি, লর্ড রিপনের সময়, লর্ড লিটনের সময়, লর্ড ডাফরিনের সময় না লর্ড ল্যান্সডাউনের সময়? বোঝা গেল? আচ্ছা, এটা কী হবে? লর্ড ল্যান্সডাউনের সময়। বোঝা গেল? 1892 সাল। একদম ক্লিয়ার করতে পেরেছি? নেক্সট চলে আসবো 270 অ্যান্সার। বলছি সেটিং অফ ডুরান্ট লাইন বা ডুরান্ট কমিশন টু ডিফাইন দ্য ডুরান্ট লাইন বিটুইন দ্য ইন্ডিয়া আর আফগানিস্তান। মানে আমাদের কিন্তু বর্তমানে কিন্তু ইন্ডিয়া আফগানিস্তানে নেই, বর্তমানে পাক অকুপাইড কাশ্মীর, অর্থাৎ কাশ্মীর মতো এখন পাকিস্তানের আন্ডারে, অর্থাৎ পাকিস্তান যে বর্ডার শেয়ার করছে আফগানিস্তানের সাথে, এখন বর্তমানে ইন্ডিয়া জায়গায় পাকিস্তান চলে এসেছে। বাট সেটা কিন্তু বলপূর্বক আমাদের ক্ষেত্রে জবরদখল করা যায়। পাক অকুপাইড কাশ্মীর নামটা কিন্তু পিওকে, পাক অকুপাইড কাশ্মীর। তো এক্স্যাক্টলি যখন এটা হয়েছিল তখন কিন্তু আমাদের ইন্ডিয়ার সাথে কে বর্ডার শেয়ার করেছিল? আফগানিস্তান। সেটা ডুরান্ট লাইন। বোঝা গেল? জম্মু কাশ্মীর মাথার উপর দিয়ে। এরা কার সময় হয়েছিল? লর্ড রিপন আর লর্ড লিটন। কার সময়? লর্ড ডাফরিন আর লর্ড ল্যান্সডাউন। কোনটা হবে? চতুর্থ অপশন লর্ড ল্যান্সডাউন। বোঝা গেল? তার সময় হয়েছিল। 270 বোঝা গেল অ্যান্সার। নেক্সট চলে যাব 271 চলে আসবো। বলছি টু ব্রিটিশ অফিসিয়াল অ্যাসাসিনেটেড, মানে দুজন ব্রিটিশ অফিসিয়াল বা ব্রিটিশ কর্মচারীকে যারা তাদের কিন্তু মানে হত্যা করা হয়েছিল। হ্যাঁ, কার সময় এটা? কার টেনারে? এবং কারা করেছিল? চাপেকর ভ্রাতৃদ্বয়, চাপেকর ব্রাদার্স। তার মধ্যে একজনের নাম ছিল বিনায়ক হরি, বিনায়ক বা দামোদর চাপেকর। বোঝা গেল? এই জিনিসটা বোঝা গেল? এটা কার সময় হয়েছিল? লর্ড ল্যান্সডাউন, লর্ড ডাফরিন, লর্ড এলিংটু, লর্ড কার্জন। এরা কার হয়েছিল? লর্ড এলগিন টু। এই ভাইসরয়ের সময় কিন্তু চাপেকর ভ্রাতৃদ্বয় দুজন ব্রিটিশ অফিসিয়ালকে হত্যা করেছিল। বোঝা গেল এটা? নেক্সট চলে আসবো। বলছে হু অ্যাপয়েন্টেড পুলিশ কমিশন আন্ডার স্যার অ্যান্ড্রু ফ্রেজার টু রিভিউ দ্য পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন। এটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কোন ভাইসরয় এরা অ্যাপয়েন্ট করেছিল
এই পুলিশ কমিশনকে 1902 সালে কার আন্ডারে? স্যার অ্যান্ড্রু ফ্রেজার আন্ডারে। এটা কি হবে? লর্ড ল্যান্সডাউন, লর্ড ডাফরিন, লর্ড এলগিন টু, লর্ড কার্জন। অবভিয়াসলি লর্ড কার্জন হবে। বোঝা গেল? নেক্সট চলে আসবো। বলছি হু অ্যাপয়েন্টেড ইউনিভার্সিটিস কমিশন 1902? কি ইউনিভার্সিটি কমিশনে কিন্তু অ্যাপয়েন্ট করেছিল? কি হবে এটা? আচ্ছা, লর্ড ল্যান্সডাউন হতে পারে, লর্ড ডাফ হতে পারে, লর্ড এলিংটু, লর্ড কার্জন। এটাও কিন্তু লর্ড কার্জন হবে অ্যান্সার। বোঝা গেল এটা? চলে আসছি পরেরটাতে। ওই যে পাসিং অফ ইউনিভার্সিটিস অ্যাক্ট 1904 এবং তার সাথে এস্টাবলিশমেন্ট অফ দ্য ডিপার্টমেন্ট অফ দ্য কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিউরিং হুজ টার্ম, এতগুলো ঘটনা কী কী হবে? পাসিং অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটিস অ্যাক্ট 1904, তার সাথে এস্টাবলিশমেন্ট অফ দ্য ডিপার্টমেন্ট অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিউরিং হুজ টেনার। অপশন কী কী আছে? লর্ড ল্যান্সডাউন, লর্ড ডাফরিন, লর্ড এলগিন্টু, লর্ড কার্জন। কী হবে এটা? এটা হবে লর্ড কার্জন। একদম বলতে পেরেছি এটা? নেক্সট চলে যাব। কি বলেছে? বলছে ক্যালকাটা কর্পোরেশন অ্যাক্ট 1899 enacted during whose tenure? কার সময় হয়েছিল ক্যালকাটা কর্পোরেশন অ্যাক্ট 1889? এখানে সালটা দিতে পারে যে ক্যালকাটা কর্পোরেশন অ্যাক্ট কত সালে হয়েছিল। উত্তর কী হবে? 1899, যেটা আমি দিয়ে দিয়েছি, উল্লেখ করে দিয়েছি এটা। এবং উত্তরে 1899 সালে কোন অ্যাক্ট পাস হয়েছিল? কী হবে? ক্যালকাটা কর্পোরেশন অ্যাক্ট। এইভাবে আসতে পারে, বা এনাক্টেড ডিউরিং হুজ টেনার, বা হুজ টেনার বলতে পারে, বা হুজ ভাইসরয়শিপ বলতে পারে। কোন বলটার সময় এটা হয়েছিল? লর্ড ল্যান্সডাউন হতে পারে, ডাফরিন, এলগিন টু, লর্ড কার্জন। এইটাও কিন্তু লর্ড কার্জনের সময় হয়েছিল। বোঝা গেল? লর্ড কার্জনের সঙ্গে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দেখতে ভালো করে। বোঝা গেল এই জিনিসটা? নেক্সট চলে আসবো। ওই যে পার্টিশন অফ বেঙ্গল এনাক্টেড ডিউরিং হুজ টেনার, এটা কিন্তু একদম সহজ প্রশ্ন, এই দেখেই বোঝা যাচ্ছে কী হবে। অবভিয়াসলি লর্ড কার্জন হবে এটা। একদম এই প্রশ্নটা একদম সবাইকে অ্যাটেন্ড করতে হবে, যে লর্ড কার্জন পার্টিশন অফ বেঙ্গল, এটা একদম একেবারে কমন কোশ্চেন্স এবং অনেকগুলো পরীক্ষায় এসছে, ভেরিয়াস এক্সাম। বোঝা গেছে? মানে পিএসসি হচ্ছে ভেরিয়াস এক্সামে এই কোশ্চেনটা কিন্তু এসছে পিএসসিতে। এটা বোঝা গেল এটা? তা 276 ডিসকাস করলাম, পরের কোশ্চেন চলে যাব। বলছে ইয়াং হাজব্যান্ডস। আচ্ছা, ইয়াং হাজব্যান্ড কথাটা কী বলেছে? যে ইয়াং হাজব্যান্ড মিশন টু তিব্বত। তাহলে প্রথমত জানতে হবে ইয়াং হাজব্যান্ড মিশনটা কোথায়। কোথায় আছে? তিব্বত। আর তিব্বত এখন কার আন্ডারে? চায়না। আগে একটা অটোনমাস ছিল, কিন্তু এখন চায়নাতে আছে। বোঝা গেল? এবং কত সালে? অবভিয়াসলি 1904 সালে। ইয়াং হাজব্যান্ড আচ্ছা কার টেনার, মানে কোন ভাইসরয়শিপের সময় এটা চালু হয়েছিল? লর্ড লিটন, লর্ড ক্যানিং, লর্ড নর্থব্রুক, লর্ড মায়ো। কী হবে অ্যান্সার? 277। বলুন কী হবে এটা? আচ্ছা, এই কোশ্চেনটা কিন্তু লর্ড কার্জন হবে। কি বললাম? এই কোশ্চেনটা হচ্ছে লর্ড কার্জন হবে, তাই নাকি? এই লর্ড কার্জন হবে। এটা হচ্ছে লর্ড কার্জন হবে। অপশানে নেই, অপশান ভুল আছে, এটা উত্তর হবে লর্ড কার্জন। ঠিক আছে? এই ইচ্ছে করেই ভুল দিয়েছি যাতে আপনারা কোশ্চেনটা অ্যাটেন্ড করে এটা কমেন্ট সেকশনে লিখবেন যে স্যার এটা লর্ড কার্জন হবে। একদম ক্লিয়ার তো এটা? আচ্ছা, নেক্সট চলে যাব। বলছে পপুলারাইজেশন অফ অ্যান্টি পার্টিশন অ্যান্ড স্বদেশী মুভমেন্টস। এই যে অ্যান্টি পার্টিশন আর স্বদেশী মুভমেন্টস, এই যে সেন্টিমেন্ট, এটা কার সময় দেখা গিয়েছিল? প্রথমত পার্টিশনটা কার সময় হয়েছিল? পার্টিশন অফ বেঙ্গল হচ্ছে লর্ড কার্জন। ভালো করে বুঝতে হবে এটা। পার্টিশন অফ বেঙ্গল হচ্ছে লর্ড কার্জন। বুঝা গেল? তা কার্জনের পরে কে এসছে? লর্ড মিন্টো টু। লর্ড মিন্টো টু এসছে। তো অবভিয়াসলি যে অ্যান্টি পার্টিশন আর স্বদেশী মুভমেন্ট যে ঘটনাগুলো, সেটা কিন্তু লর্ড মিন্টোর সময় এটা কিন্তু হয়েছিল। একদম ক্লিয়ার করতে পেরেছি জায়গাটা? সশস্ত্র যে বিপ্লবী সংগঠন বা সশস্ত্র যে বিপ্লবী হত্যাকাণ্ড লর্ড মিন্টোর সময় কিন্তু চরম আকার ধারণ করেছিল। নেক্সট চলে আসছি। বলছে স্প্লিট ইন কংগ্রেস ইন দ্য অ্যানুয়াল সেশন অফ 1907 ইন সুরাট অকার ডিউরিং হুজ টেনার। 1907 সালে যে আমাদের সুরাট স্প্লিট হয়েছিল, নরমপন্থী চরমপন্থী। নরমপন্থী মানে কি? মডারেট। কংগ্রেসের কি কি ছিল? একটা মডারেট পার্ট ছিল, যারা একটা এজেড ছিল, এবং আরেকটা ছিল এক্সট্রিমিস্ট, যারা চরমপন্থী।
মানে এক্সট্রিমিস্টের কি, এরা সব কিছু আদায় করে নেবে, এটা কি আবেদন নিবেদন, এরা আদায় করতে গেলে কিন্তু সশস্ত্র বিপ্লব বা সশস্ত্র আন্দোলন বা সশস্ত্র যুদ্ধ করতে রাজি আছে এক্সট্রিমিস্টরা। যে দুটো সেন্টিমেন্টের বা দুটো চিন্তাভাবনা মানুষ ছিল কংগ্রেসের মধ্যে, হ্যাঁ, দুটো গোষ্ঠী ছিল। তা এদের মধ্যে যে স্প্লিট, মানে এদের মধ্যে যে বিভেদ হয়েছিল, সেটা কোন সময় 1907 সালে বোঝা গেল সুরাট সেশন, যেটাকে সুরাট স্প্লিট বলা হয়। ঠিক আছে, তার আরেকটার নাম কি, সুরাট স্প্লিট। দেখ এটা কার সময় হয়েছিল, এটা কিন্তু লর্ড মিন্টো যে ভাইসরয় ছিলেন তার সময় কিন্তু এই জিনিসটা হয়েছিল, বোঝা গেল। লর্ড মিন্টোর সময় কিন্তু এই জিনিসটা হয়েছিল। আজকে শেষ প্রশ্ন, এটা দেখে নিই। বলছে এস্টাবলিশমেন্ট অফ দ্য মুসলিম লীগ বাই দ্য আগা খান। আগা খান দ্বারা যে আমাদের যে মুসলিম লীগ, তার আগা খান ছাড়া আর কে ছিলেন, যে আগা খানের নাম বললাম, এটা কি হবে, নবাব সালিমুল্লাহ, সালিমুল্লাহ, সালিমুল্লাহ বা সালিমুল্লাহ, তিনি কিন্তু ছিলেন প্রতিষ্ঠা মেম্বার হিসেবে। ঠিক আছে, আগা খান আর সালিমুল্লাহ তারা কিন্তু এই মুসলিম লীগ প্রতিষ্ঠা করেছিল। এটা হচ্ছে কংগ্রেসের যেমন এটা প্রতিষ্ঠা হয়েছিল সংগঠন, সেটা কিন্তু তারা কিন্তু মুসলিম সংগঠন করেছিল, বোঝা গেল জিনিসটা। কাকে কাউন্টার করতে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসকে কাউন্টার করতে, এবং মুসলিম সেন্টিমেন্টটাকে যাকে বলে, মানে যে এই জিনিসটাকে নিয়ে খেলতে যাকে বলে প্লে করেছিল, মুসলিম সেন্টিমেন্টকে প্লে করেছিল হচ্ছে মুসলিম লীগ। তারা ভেবেছিল হয়তো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস মুসলিমদের জন্য কিছু ভাবছে না, তো তারা সমস্ত হিন্দুদের দিকে সই ফেলে নিচ্ছে, সম্পূর্ণ ভুল ধারণা ছিল। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কখনোই সেগুলো ভাবেনি, তারা সবার জন্য ভাবতো। মুসলিম লীগ এই জিনিসটা প্রতিষ্ঠা করেছিল নিজস্ব স্বার্থসিদ্ধির জন্য। কে কে, আগা খান আর নবাব সালিমুল্লাহ, ভালো করে বুঝতে পারি জিনিসটা। এটা কিন্তু রাজনৈতিক সংগঠন ছিল। এটা কার সময় সংগঠন হয়েছিল, লর্ড মিন্টো টু, এনার সময় কিন্তু এই জিনিসটা হয়েছিল। একদম ক্লিয়ার করতে পারলাম এটা। হুম, সো আজকে শেষ 281 পর্যন্ত, মানে 280 পর্যন্ত কোশ্চেন্স। নেক্সট পার্ট আসছে 281 কোশ্চেন দিয়ে কোশ্চেন করবো, এবং ভাইসরয়ের যে আরও ভাইসরয় যারা আছেন তাদের পার্টগুলো কিন্তু শেষ করবো। আরও দুটো পার্টে কিন্তু ভিডিওটা আসবে, ভাইসরয়টা পুরো শেষ হবে, বোঝা গেল। মানে এটা পার্ট 21, পার্ট 23 পর্যন্ত কিন্তু ভাইসরয় থাকবে। কিন্তু ক্লিয়ার করতে পেরেছি। তো দিস ইজ দ্য এন্ড অফ দ্য ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, তার সাথে শেয়ার করবেন, চ্যানেল নিয়ে থেকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, স্টে সেফ, স্টে টিউন।